এই মৃত্যুর মাধ্যমেই তোমার আমার বডিতে একটা ভূমিকম্প হবে, যেটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয় রে। ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে সেদিন এই বডির মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে। যেই ঝাঁকুনির পরে তোমার বডিটা ধ্বংস হয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে কিন্তু রুহু থাকবে না। রুহু চলে যাবে। রুহুটা যখন বাহির হবে তখন ছোট মোটো একটা কিয়ামত হয়ে যাবে তোমার জন্য। এই পৃথিবী আল্লাহ যেমন ধ্বংস করে দিবে, তোমার বডিটাও ধ্বংস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কত পোকামাকড় আমাদের শরীরটাকে ধ্বংস করে দিবে। দুনিয়া যেমন এক সময় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কিছুই থাকবে না, সিংহায় ফুকের মাধ্যমে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক তেমনি ভাবে মানুষের রুহুটা যেদিন বাহির হয়ে যাবে, এই বডির আর কোনো 4 পয়সার দাম আছে? আপনারা দিয়ে কথা কই না, বডির কোনো দাম নাই রে। সেদিন আর এই বডি আপনার ঘরে কেউ রাখবে না। আপনার প্রতি মহব্বতের কোনো কমতি নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, মায়ার মানুষ মহব্বতের মানুষ কমতি নাই, কিন্তু কেউ একবারও বলবে না মহব্বত করে ভালোবেসে। কি কইতাম কোন, আমি ওয়াজ করতাম না আমি সব সামলাইতাম। এই বক্সটার সামনে সরান, একটা চেয়ার দেন। একটা ডং রাস্তার মধ্যে দিয়েছেন আপনারা মাহফিল দিতেন প্যান্ডেলটার ওই দিকে আনতেন, দৌড়াদৌড়ি এইখান থেকে সরান, বক্সের আওয়াজ পাই না তো আমি, দৌড়ে ডংটারে সামনে আনেন, ডঙ্গের সামনে যান আর আন খত্তান পরে একবার সাউন্ড যায় আবার আয়, সাউন্ড যায় আবার আয়, একবার ভাই না, কি যন্ত্রণা শুরু করছে। আর এখান দেখ রাস্তা দিয়ে তুই চিন্নি, আর 3 জন মানুষের মধ্যে একটা বেজাল শুরু করছে। এখানে একজন লোক, কারণ যেন আমরা তো নিজের একটা ডং, দায়িত্ব পালনের কোনো আগাল মাতাল নাই, ফুলা বানাইতেছে, মেয়ে বানাইতেছে, ডিস্টার্বের শেষ নাই। মনোযোগ দেন, আপনার মনোযোগ আসেনি, মনোযোগ দিয়ে শুনেন। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামত, হ্যাঁ, আরেকটা সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামতের কথা স্মরণ রাখবেন। ব্যক্তিগত কিয়ামতের কথাটাই আমাদের স্মরণ রাখা দরকার। হয়তোবা আমরা সমষ্টিগত কিয়ামত দেখতে পারবো না।